আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। নেতাদের হত্যা করা হলে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করব, হামাস নেতার হুঁশিয়ারি। প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীর মধ্যেই ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের আশঙ্কা। ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি রাশিয়ার। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া, বলছে দক্ষিণ কোরিয়া। পশ্চিম তীরে ৪,০০০ বসতি নির্মাণ পরিকল্পনা ইসরায়েলের, তীব্র বিরোধিতায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলি আগ্রাসনে নতুন অনিশ্চয়তায় ফিলিস্তিনিরা। ইউক্রেনে অভিযানের মধ্যেই রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত, প্রায় ৫০ টন ওজনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ইরান যাত্রীবাহী ও যুদ্ধবিমান নির্মাণ অব্যাহত রেখেছে। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা ক্রোয়েশিয়ার নাগরিককে আটক করল রাশিয়া। রাশিয়ার সঙ্গে সমঝোতার জন্য শর্ত দিল জেলেনস্কি। নিজেকে গাধার সঙ্গে তুলনা করে ভাইরাল ইমরান খান। এবং সবশেষে থাকছে আফগানিস্তানে নারীদের পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ তালেবান প্রধানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করা হলে তেল আবিব ও এর আশেপাশে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হবে, এ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আজ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে মিশর সরকারকে জানিয়ে বলেছে, মধ্যস্থতাকারী হিসেবে আমাদের এই হুঁশিয়ারি ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের কাছে পৌঁছে দিন। গত শুক্রবার ইসরায়েলের বেশ কয়েকজন নেতা ও সাংবাদিক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন। তেল আবিবের এলাদ এলাকায় বৃহস্পতিবারের হামলার জন্য গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে অভিযুক্ত করে তাকেও হত্যার দাবি জানিয়েছেন তারা। এরপরেই হামাস এই প্রতিক্রিয়া দেখালো। ইহুদবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকীর মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। তিনি বলেন, ইতিহাসের নিরীক্ষে দেখা যায় ইহুদিরা কখনো ৮০ বছরের বেশি শাসন কাজ পরিচালনা করতে পারেনি। ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক জেনারেল ইহুদ বারাক এসব কথা বলেন। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরপরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। মে মাসের সেই আগ্রাসনে অন্তত ৭ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন। পশ্চিমা সমর্থনের ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের ৫০০ গ্রামে ধ্বংসযজ্ঞ চালায়। ফিলিস্তিনি জনগণ একে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের খারকিভ অঞ্চলের বহুদুখিপ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সরঞ্জামের একটি বিশাল মজুত তারা ধ্বংস করে দিয়েছে। এদিন ইউক্রেনের ৩টি গোলাবারুদের গুদামসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। এদিকে রাশিয়ার ৩টি ট্যাঙ্ক ও কামান ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় ২টা ৭ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সিনপোর আশেপাশে থাকা একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা। এই সিনপোতে উত্তর কোরিয়ার সাবমেরিন ঘাঁটি আছে এবং এখানেই দেশটির SLBM এর পরীক্ষামূলক উৎক্ষেপণের সরঞ্জামাদি মোতায়েন আছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার জানানো দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ন সক ইয়েল অভিষেক অনুষ্ঠানের মাত্র ৩ দিন আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হলো। দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ৪,০০০ বসতি স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধিতার কথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জালিন পোর্টার বলেন, ইসরায়েলে নতুন বসতি স্থাপন পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবহিত আছে। জালিন পোর্টার বলেন, আমরা এই সম্প্রসারণের তীব্র বিরোধিতা করি। এটা উত্তেজনা বৃদ্ধি করবে এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান আস্থা খর্ব করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। শনিবার এলএসি প্রাসাদে তিনি শপথ গ্রহণ করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের মতো দেশে একজন প্রেসিডেন্ট কদাচিৎ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, কিন্তু ম্যাক্রোন গত মাসে 58.5% ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। শনিবার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাক্রোন বলেন, তার দ্বিতীয় টার্ম হবে নতুন, প্রথম মেয়াদের ধারাবাহিকতা নয়। অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি হাইকোর্টের নির্দেশের পর নতুন করে অনিশ্চয়তায় পড়েছে শত শত পরিবার। তবে নিজেদের আদিভূমি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি বাসিন্দারা। এদিকে ইসরায়েলের উচ্ছেদের এই পরিকল্পনাকে জাতিগত নিধন বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিমা বিশ্ব এ বিষয়ে বরাবরের মতোই নীরব থাকলেও এক ফিলিস্তিনির হামলায় 3 ইসরায়েলি নিহতের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষে বার্ষিক কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া করেছে। এই মহড়াকে মস্কোর ইউক্রেন অভিযানের প্রেক্ষিতে এক সামরিক শক্তি প্রদর্শন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। রাশিয়া যে বিজয়কে মহান দেশপ্রেমিক যুদ্ধ বলে অভিহিত করে, সেই বিজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে হাজার হাজার রুশ সৈন্য মস্কোর রেড স্কোয়ারে ট্যাঙ্ক, সাজোয়াজান এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ মিছিল করবে। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে মহড়া দিল তাপভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন গা শিহরিত হওয়ার মতো সতর্কবার্তা দিচ্ছেন, তখন এসব অস্ত্রের মহড়া যে কাউকে ভাবিয়ে তুলবে। সোমবার বিজয় দিবসের প্যারেড উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ সময়কে সামনে রেখে বিশ্ববাসীকে RS-24 ইয়ার্স ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনিবার প্যারেড করেছে রেড স্কোয়ারে। এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বহন করতে পারে 10টি পারমাণবিক অস্ত্র। আন্তঃমহাদেশীয় এই অস্ত্রটির ওজন 49.6 টন, ঘন্টায় 24,500 কিলোমিটার বেগে ছুটতে পারে আর তার পাল্লা 12,000 কিলোমিটার। এর অর্থ হল উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে এই ক্ষেপণাস্ত্র লন্ডন বা নিউ ইয়র্কে আঘাত করতে সক্ষম। 16 চাকা বিশিষ্ট একটি যানে করে তা রিহার্সেলে অংশ নেয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আমাদের রয়েছে বিমান নির্মাণ প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের বিমান নির্মাণ অব্যাহত রয়েছে। তিনি শনিবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে কথা বলেছেন। ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরনের জঙ্গি বিমান ও যাত্রীবাহী বিমান নির্মাণ করেছে। ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, বিমান নির্মাণ ক্ষেত্রে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশি সহযোগিতা ছাড়াই নতুন নতুন বিমান তৈরি করছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা দিচ্ছে। ইউক্রেনের মারিউপোলে ইউক্রেনীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ক্রোয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে রাশিয়া। শনিবার ক্রোয়েশিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গিলিক র্যাডম্যান ও জানিয়েছেন, ক্রোয়েশিয়ার এক নাগরিকের আটকের বিষয়টি তিনি জানেন এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি নিয়ে কাজ করছেন। তবে বিষয়টি স্পষ্টকাতর উল্লেখ করে তিনি এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি। ইউক্রেনে আক্রমণ চালানোর আগে রুশ সৈন্যরা যেখানে ছিল সেখানেই ফিরে যায় কিনা রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি চুক্তি তার উপরেই নির্ভর করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডন ভিত্তিক একটি গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির ব্যাপারে তার দেশের জন্য ন্যূনতম গ্রহণযোগ্য অবস্থান হচ্ছে এটা। জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের নেতা, ক্ষুদ্র ইউক্রেনের নয়। তবে 2014 সালে রাশিয়া যে ক্রিমিয়া অঞ্চলকে দখল করে নিজের সীমানায় ঢুকিয়েছে তার কথা কিছু উল্লেখ করেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রধানমন্ত্রী তো হারানোর পর বড় রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে ছোট একটি মন্তব্যের জেরে ভাইরাল হয়েছেন তিনি। ভাইরাল হওয়া পডকাস্টে ছোট একটি অংশে ইমরান খানকে বলতে দেখা যায়, গায়ে ডোরাকাটা দাগ টানলে জ্যাবরা হওয়া যায় না, গাধা গাধাই থাকে। মূলত একদিন আগে
একটি রাজনৈতিক ইস্যু ছাড়াও তিনি ভক্ত এবং দলের কর্মীদের সঙ্গে যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন স্মৃতি শেয়ার করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় অনেক কথার মাঝে ইমরান বলেন, আমাকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল, কিন্তু আমি কখনোই দেশটিকে নিজের বাড়ি মনে করিনি। আমি সবসময় সবার আগে পাকিস্তানি ছিলাম। এ কথার পর মুহূর্তে উদাহরণ টেনে তিনি বলেন, গায়ের মধ্যে ডোরাকাটা ডাক টানলে একটি গাধা জেব্রা হয়ে যায় না, গাধা গাধাই রয়ে যায়। উল্লেখ্য, ইমরান এই মন্তব্যে ইংরেজ আর পাকিস্তানি পার্থক্য বোঝাতে গিয়ে ভুল করে নিজেকে গাধার সঙ্গে তুলনা করে ফেলেছেন। তার এই মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির নারীদের ঘরের বাইরে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন। শনিবার এই আদেশ জারি করেন তিনি। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর নারীদের উপর কঠোর বিধিনিষেধ জারির ধারাবাহিকতায় নতুন এই নিয়ন্ত্রণ আরোপ করল।